একজন কবি, একজন সাহিত্যিক, একজন শিল্পী, একজন সুরকার, একজন গীতিকার, তারা কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গ্রহণ করেন? তারা গ্রহণ করেন নান্দনিকতাকে, নন্দন তত্ত্বকে, বা এস্থেটিক, যেটা আমরা বলে থাকি। এস্থেটিক কি? এস্থেটিক হলো ফিলোসফিক্যাল স্টাডি অফ বিউটি অ্যান্ড টেস্ট। শিল্পের সৌন্দর্য এবং রুচিকে নিয়ে যে দার্শনিকভাবে আলোচনা করে, সেটা হলো এস্থেটিক। আমি আমাদের প্রিয় কবি, সাহিত্যিক, শিল্পীদেরকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যারা বিশ্বাসী, শিল্পকর্মের সাথে জড়িয়ে আছি, তারা অন্যদের মতো শিল্প সাহিত্যকে দেখব? ঠিক একইভাবে কোরআনকেও কি আর 10 জন মুসলমানের মতো দেখব? আমি কোরআনকে অমুসলিমের কাছেও নিতে চাই না। একজন কবির কাছে, একজন শিল্পীর কাছে, একজন সাহিত্যিকের কাছে কোরআন কিভাবে ধরা দিবে? এটি হলো, আমি মনে করি, আমাদের জন্য সবচেয়ে বড় কোশ্চেন। শ্রদ্ধেয় উপস্থিতি, একদিকে কোরআন, আরেকদিকে কোরআন যার উপর এসেছে তাকে, এই দুটো মিলিয়ে আমরা যদি অধ্যয়ন করতে না পারি, তাহলে আমরা আজকের বান্দার দর্শন বোঝা আসলে সহজ হবে না। আসুন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মিনাল্লাহ ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, তোমাদের জন্য দলিল এসে গেছে এবং আমি অবতীর্ণ করেছি তোমাদের জন্য সুস্পষ্ট একটি নূর, নূরাম মুবিনা। তাহলে যেই নূরটা রাসূলের মধ্যে প্রবেশ করলো, সেই নূরই হলো কোরআন। এখন আমরা যারা স্পেশালি শিল্প সাহিত্যের অঙ্গনে, তাদের জন্য কি ব্যবস্থা কোরআনে, সেটি আল্লাহ বলেছেন। তিনি কোরআনকে কমনলি সবার জন্য সব কিছু বলেননি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে অধ্যয়ন করো না, ভাবো না। এখন কোরআনটা কার জন্য? লা ইয়াতিল লিউলিল আলবাব, লা ইয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, লা ইয়াতিল লিকাউমি ইয়াকিলুন, লা ইয়াতিল লিকাউমি ইয়াযাক্কারুন। এই টুকরোগুলো অবশ্যই শিল্প সাহিত্যিকদেরকে ভাবতে হবে। যারা চিন্তাশীল তাদেরকে ভাবতে হবে কেন আল্লাহ এই কথাগুলো বললেন। এগুলো ভাবার আগে আরও একটি ভাবনা আছে, যে আল্লাহর কথা আমরা বলছি, আল্লাহ প্রথম তার পরিচয় সম্পর্কে জানতে বলেছেন। আল্লাহ সম্পর্কে, আল্লাহ কি? আল ইলাহ, যিনি একমাত্র ইলাহ। আল্লাহ শব্দটি এস্থেটিক বিষয় ছাড়া, নন্দন তত্ত্ব ছাড়া কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। কেন? কারণ আল্লাহর আলিফটা বাদ দিলেও একটি অর্থ হয়, একটা লাম বাদ দিলে আরেকটি অর্থ হয়, আরেকটি লাম বাদ দিলে আরেকটি অর্থ হয়, এবং সব লাম সহ বাদ দিলে শুধু হুয়ের একটি অর্থ হয়। সেটি কোথায় পাই আমরা? আল্লাহ আলিফটা বাদ দিলে লিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটি লাম বাদ দিলে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের সব ক্ষমতা তার। লাম সহ বাদ দিলে হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কোরআনের এই যে দর্শন, এটি বান্দার দর্শন। কোরআনটা তাহলে কি? এক কথায় যদি আমি নন্দন তত্ত্বের দিক থেকে বলি, কোরআন হলো দৃশ্য জগতের মধ্যে অদৃশ্য জগতের একটি ভাষা। কোরআন হলো পৃথিবীর আকাশ জমিন সব কিছুর পরতে পরতে আধ্যাত্মিকতার গোপন ভাণ্ডারের একটি উন্মোচন। কোরআন হলো আখিরাতের মহান মানচিত্র। এই আখিরাতের মানচিত্র গোপন জগতের ওপেন জিনিস, অদৃশ্য জগতের দৃশ্যমান জিনিস, এটি হলো কোরআন। কোরআনকে যদি এই জায়গা থেকে আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব কবিতার মধ্যে যত ধরনের নন্দন তত্ত্ব আছে তার সব কিছু কোরআনের মধ্যে আছে। কিন্তু কোরআন কবিতা নয়, সেটি আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা আল্লামাহু শেরা ওয়ামা ইয়ামবাগি লাহু।
যে আমি তাকে কবিতা শিক্ষা দেইনি। কেন প্রতিবাদ করতে হয়েছে এই কারণে আরবে তখন সবাই এটাকে কবিতা হিসেবেই বলতো। এই কারণে আমি দীর্ঘ কথা বলার এখানে সুযোগ নেই, শুধু অনুরোধ করতে চাই যে কবিতা যে ইমাজিন সৃষ্টি করে, ইমাজিনারি বা রূপকল্প, কোরআন শরীফের ছত্রে ছত্রে সেটি আছে। এবং বান্দা তার আল্লাহর সাথে কি দর্শনে যাবে সেটি তিনি বলছেন, আফারা আইতুম মা তুমনুন, তোমরা কি তোমাদের সৃষ্টি সম্পর্কে দেখো না? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা তোমাদেরকে সৃষ্টি করেছো না আমি তোমাদের সৃষ্টি করেছি। আফারা আইতুম মা তাহরুসুন, আজাদ ভাই এখানে ফসলের কথা এনেছেন। আল্লাহ বলছে তোমরা কি ফসলের দিকে তাকাও না? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, এই ফসল কি তোমরা উৎপাদন করো না আমি করি। আফারা আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি পান করো সেটা নিয়ে ভাবো না? আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি আকাশ থেকে তোমরা বর্ষাও না আমি বর্ষাই। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, যে আমি ইচ্ছে করলে একে লবণাক্ত করে দিতে পারতাম। আফারা আইতুমুন নার আল্লাতী তুরুন, আগুন যে জ্বালাও সেটা ভাবো না? আনতুম আন শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই বৃক্ষ কি তোমরা বানিয়েছো না আমি। সুতরাং কোরআনকে এই কোরআনের এস্থেটিক জায়গা থেকে আমাদের ভাবতে হবে। তাহলে বিশ্ব জগৎ কীভাবে সৃষ্টি হলো, বিশ্ব জগতের সাথে আকাশের কী সম্পর্ক এবং আকাশের সাথে পৃথিবীর সম্পর্কের ভাষা কী সেটি আমাদের কাছে পরিষ্কার হবে। এবং আকাশের সাথে পৃথিবীর ভাষাটাই হলো আমাদের বান্দার সাথে আল্লাহর দর্শন।